আমি পরিষ্কার করে বলতে চাই, সরকারকে বলতে চাই, অন্য রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলে জব অপরচুনিটি তৈরি হবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে। সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়েছে, মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে, কথা বলার স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে, সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে নতুন সুযোগ সৃষ্টি করেছে, অর্থনীতিকে খুলে দিয়েছিলেন। প্রতিযোগিতা করা যাবে, পিটিয়ে পিটিয়ে ওর শরীর জর্জরিত করে দিয়েছে সরকার। বেরি হাতে পায়ে বেরি আটকে রাখলো, অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা এই জায়গায়। বন্ধুদের সামনে আমাদের একটাই কথা, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা আমাদের তরুণ যাতে যুবক যাতে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। সেই জন্য আমরা বিএনপি থেকে 31 দফা দিয়েছি, তাই না? কি শুনছেন 31 দফার কথা? মনে হয় না, জোরে বলেন না তো। 31 দফা নিয়ে আমাদের নেতারা কিন্তু আমাদের ঘরে ঘরে গেছে, প্রত্যেক ইউনিয়নে থানায় থানায় গেছে, তাই না? জানার চেষ্টা করছে। এই 31 দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ। এইবার 32 দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন, যে স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা কি চিরকাল দরিদ্র দেশ হয়ে থাকবো? আমরা কি চিরকাল নিচে পড়ে থাকবো? আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখন আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে, তারা এখন সামনের দিকে এগিয়ে যায়। সেই জন্যই বিএনপিকে সেই দায়িত্ব নিতে হবে, সেই নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্বের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি। বন্ধুরা, আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি হাল কেটেছিলেন গ্রামে গ্রামে গিয়ে, যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি সমস্ত মানুষের মধ্যে গান গেয়ে বেরিয়েছিলেন, সেই স্বপ্ন দেখতে চাই। যে স্বপ্ন আমাদের নেতৃত্বে সত্যি বেগম খালেদা জিয়া গ্রামে গ্রামান্তরে চারণ কবির মতো গান গিয়ে, গণতন্ত্রের গান গিয়ে মানুষকে উজ্জীবিত করেছে। আমরা সেই স্বপ্ন দেখতে চাই, যার স্বপ্ন আমাদেরকে এখন আমাদের যে তরুণ নেতা তারেক রহমান স্যার দেখাচ্ছেন। একটা আসল আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ করে, সহজে হবে না। শত্রু অনেক বাধা দিতে চায়, আটকাতে চায়, দেরি করতে চায়, আমাদেরকে সেগুলোকে ফাটাতে, আমাদেরকে পাঠাতে হবে। আমি পরিষ্কার করে বলতে চাই, সরকারকে বলতে চাই, অন্য রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলে জব অপরচুনিটি তৈরি হবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, মৌলবাদী আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পিছনে মানুষ আছে, যে সরকারের পিছনে জনসমর্থন আছে।